আজকে সকালবেলায় যেটা হয়ে গেল, যেটা হলো আমাদের জনসাধারণের জন্য, যেটা হলো সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার যে দক্ষতা, যে ক্ষমতা, যে পরিস্থিতির জন্য হওয়া উচিত ছিল, তার ঊর্ধ্বে উঠে যেটা হলো, যেটা আমাদের সকলকে দেখতে হলো, যে রূপটা আশা করা উচিত ছিল না, সেই রূপটার আমরা সবাই সাক্ষী হয়ে গেলাম। সোনাম স্যার তো বোকা ছিলেন না, অন্যায়ের জন্য কথা বলছিলেন না, অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কথাই বলছিলেন। কিন্তু এটা তো অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার রূপ হতে পারে না। এই সাধারণ সেন্টিমেন্টগুলোর দাবি কোথায় যাবে? এমন কোনো বিষয় নিয়ে উনি কথা বলছিলেন না যেটা ভুল, যেটা মিথ্যে, যেটাকে চাইলেই অস্বীকার করে দেওয়া যায়। সেটা হলে কি আমাদের সকলের জন্যই ভালো হতো না? হতো। খুব শান্ত, সাধারণ, সঠিক রকম ভাবে একটা আওয়াজ তোলা হয়েছিল, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল সাধারণের জন্য। কোনো পদের, কোনো দলের কর্তৃত্ব নিয়ে কিন্তু কটাক্ষ কিংবা সেটার বিরোধমূলক চিন্তা নিয়ে শুরুটা হয়নি। শুরুটা হয়েছিল খুব সহজ সাধারণ প্রশ্নগুলো দিয়ে। যেটা হলো, যেটা হয়ে গেল, সবসময় সর্বক্ষেত্রে সবাই আমরা জনসাধারণ, সাধারণ মানুষ যারা আমরা, যাদের কাছে এতটাও সুযোগ বা পরিস্থিতি থাকে না সব অন্যায়গুলো দেখার পরে কথা বলার, প্রতিবাদ করার। সোনাম স্যার তো এমন একজন মানুষ নন যেখানে যেখানে তাকে উপেক্ষা করে চলতে হবে। তার চিন্তাটাকে, তিনি যা নিয়ে কথা বলছেন, বলতে চাইছেন, সেই শিক্ষা ব্যবস্থার ঊর্ধ্বে আমরা কেউ। এমন তো নয়। তিনি তো মিথ্যে দাবি করছেন না, অন্যায় কিছু চাইছেন না। আজকে আমরা যারা একটা সুস্থ স্বাভাবিক পরিবারের মধ্যে আছি, বড় হচ্ছি, এডুকেশন ইম্পর্টেন্ট। আমরাও খুব একটা হাই প্রোফাইল, হাই সোসাইটিতে থেকে আমাদের চাহিদা আকাঙ্ক্ষা অনুযায়ী যে সকলেই আমরা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে বসে রয়েছি এমন নয়। কিন্তু যেই পরিবারের ক্ষেত্রে যাদের তুলনায় আমরা প্রিভিলেজড, আমি ওয়ার্ডটা ইউজ করব, যাদের তুলনায় আমরা প্রিভিলেজড, আমাদের কাছে অতটাও প্রয়োজন নেই যে একটা সরকারি চাকরি আমাকে করে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে আগামী জীবন যাপন করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যেখান থেকে তারা দাঁড়িয়ে যে দুর্বিষহ জীবনটা যাপন করার পরেও শিক্ষাটাকে প্রায়োরিটিতে রাখে, সমস্ত রকম ভাবে নিজেদেরকে পর্যাপ্ত বুঝিয়ে সেই পরিস্থিতির সাথে লড়াই করে, লড়াকু মন নেওয়ার পরেও তারা শিক্ষাটাকে চুজ করে, তারা লেগে থাকে বছরের পর বছর, তারা সেটার জন্য পরিশ্রমী হয়, পরিশ্রম করে। সেই সকল ফ্যামিলিতে কোনো ব্যাক সাপোর্ট, ব্যাকবোন থাকে না সর্বক্ষেত্রে, তারা পায় না। এমনও অনেক পরিবার থাকে যাদের বাবা মাও হয়তো ততোধিক শিক্ষিত নয়, যেখানে তাদেরকে সেই টাকা পয়সা বাদ দিয়েও মানসিকভাবেও সাপোর্ট করতে পারে। তারপরেও তারা উন্নত হওয়ার চেষ্টা করে, তারা শিক্ষিত হওয়ার জন্য লড়াই করে, সঠিক শিক্ষা ব্যবস্থার উপর ভরসা করে। দুর্নীতি হচ্ছে তা দেখার পরেও ভরসা রেখে তাদেরই জীবনের 5টা বছর, 4টে বছর, 6টা বছর ইনভেস্ট করে। সেই ইনভেস্টের পর যদি একটা দেশ আমাদেরকে সেটা প্রোভাইড করতে না পারে, একটা সুস্থ নীতি দিতে না পারে, একটা সঠিক শিক্ষা শক্তি আমাদেরকে প্রোভাইড করতে না পারে, হতেই পারে কোন দল থেকে, কোন পার্টি থেকে, পার্টি পলিটিক্স করা আলাদা জিনিস, সেটা একেবারেই ভিন্ন। কে কোন পার্টিকে সমর্থন করছেন, কোন পার্টির হয়ে চিন্তা ভাবনা তৈরি করছেন, কোন পার্টির নীতিবোধকে সমর্থন করতে পারছেন, সেই আইডিওলজির সাথে এক পায়ে চলতে পারছেন, সেটা যার যার নিজস্ব চিন্তা ভাবনা। সার্বিকভাবে যখন একটা দেশের আর্থিক, রাজনৈতিক, শিক্ষাগত জায়গার দিকটা দর্শন করবেন, নিজেকে প্রশ্ন করবেন, সেখানে দাঁড়িয়ে কি এই প্রশ্নগুলো উচিত ছিল না? সত্যি কি কোনো দুর্ঘটনা ঘটছিল না? কোনো অন্যায় হচ্ছিল না? এই চিন্তা সাধারণ মানুষ হিসেবে যদি আমরা না করি, জাস্ট বিকজ আমরা খানিক প্রিভিলেজড, আমাদের কাছে শিক্ষাগত যোগ্যতায় নিজেদেরকে দাঁড় করিয়ে সেই চেয়ারটার জন্য ফাইট না করেও জীবন চলে যাবে একটা বিজনেসের সাহায্য নিয়ে, একটা অন্য কিছুর সাহায্য নিয়ে, সেটা এমন অনেক পরিবার থাকে যারা পায় না, যাদের কাছে ওটাই শেষ ভরসা নিজেদের জেনারেশনকে আপগ্রেড করার, নিজেদের চিন্তা শক্তির সাথে সাথে নিজেদের আর্থিক স্টেবিলিটিটাকে উন্নত করার। তাদের জন্য এই এক্সাম পেপার, এই এত বড় ব্যবস্থাপনা কি সত্যি ইম্পর্টেন্ট নয়? সবার ক্ষেত্রে কি আমরা সকলেই জানি ইন্ডিয়াতে দাঁড়িয়ে নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা কতধিক ভালো জায়গায় আছি, কিভাবে করতে পারি। তাহলে কলকাতার বা আমাদের এরকম মফস্বলের ছেলে মেয়েদেরকে যথেষ্ট শিক্ষার জন্য বাইরে ছুটতে হতো না?
নিজেদের চাকরি জীবনের কষ্ট করার জন্য, রোজগার করার জন্য, নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করার জন্য, বাবা মাকে সাপোর্ট করার জন্য, পরিবারের ব্যাকবোন হওয়ার জন্য নিজেদের শহর থেকে ছেড়ে দূর 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 বাইরের রাজ্যগুলোতে গিয়ে কাজ করতে হতো না, শুধু নিজেদের এডুকেশন লেভেলটাকে প্রুভ করার জন্য, একটা ভালো চাকরি, একটা ভালো অথরিটির সঙ্গে থাকার জন্য। এই সাধারণ জিনিসগুলোকেও যেমন উপেক্ষা করা যায় না, যতগুলো সন্তান মারা গেছে সেই বাবা মায়ের কথা ভেবে কি সত্যি এই নেতা নেত্রী যারা আছেন, যারা এই চেয়ারটা হোল্ড করে রয়েছেন, তারা তো এই জনসাধারণকে পরিষেবা দেবেন বলেই এটা ধরে রেখেছেন? তাহলে তাদের পরিষেবা দেওয়ার ধরন কি? এ তো রাজনৈতিক সত্তা নয়, গণতান্ত্রিক সত্তা। 10টা মানুষের কথা ভেবে তিনি ওই চেয়ারটাই বসছেন। তার মানসিকতায় যদি সমাজের 10টা লোকের জন্য পরিষেবা দেওয়ার মতন সচেতন চিন্তাই তৈরি না হয়, তাহলে তিনি কেমন নেতা, কেমন 10টা মানুষের আমাদের? তার মধ্যে সোনাম স্যার যা যা করলেন, যা যা দেখালেন, স্টেপ নিলেন, তিনি তো কোনো ক্ষয়ক্ষতি চাননি, তিনি নিজেকে ধ্বংস করতে নেমে গেছেন। তার অস্তিত্ব কি ফিকে? আমরা জানি না তিনি একটা সত্যি খুবই তুচ্ছ হেয় একজন ব্যক্তিত্বের মানুষ। তার তুখর বোধ, বুদ্ধি, নীতি, এথিক্স, নিজস্ব জীবনের লাইফস্টাইল যদি আমরা তাকিয়ে দেখি, তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে উত্তেজিত হবেন না। তাহলে তিনি সারাটা জীবন কিসের সাথে ইনভলভ ছিলেন? তার প্রশ্ন করার জায়গাগুলো তাকে কেন ভাবাচ্ছে না, এই চিন্তা আমরা কেন তৈরি করব? আমাদের কাছে এফেক্টিভ নাও হতে পারে, কেন কি আমরা প্রিভিলেজড, কিন্তু যারা ওইটার প্রতি নিজেদেরকে নিংড়ে দিয়েছেন তাদের কাছে তো শিক্ষার একটা কদর আছে। তারা তো জানে এর দুর্গতিতে আগামীতে আর কি আসতে পারে, এর আগে যে হয়নি এমন তো নয়। কিন্তু সেই সময়গুলো, সেই পরিস্থিতিগুলোয় আমরা কি এত বড় একটা মুখ পেয়েছিলাম, এত বড় একটা শক্তি পেয়েছিলাম? কিন্তু আজ আমরা পেয়েছি। তিনি নিজেকে উপেক্ষা করে আমাদের মতন জনসাধারণের শক্তির জন্য লড়াই করছেন। সেখানে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সেটা রেসপন্সিবিলিটি নিতে পারলো না, সেটাকে টেক কেয়ার করতে পারলো না। তাতে সেই ক্ষেত্রে এসে সেটার অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার চেষ্টাটুকু পর্যন্ত করলেন না। একেবারেই বাদ দিয়ে দেওয়ার মতন একটি মুখ, একেবারেই বাদ দিয়ে দেওয়ার মতন একটি ফেলনা, যার নিজস্ব জীবনের দিকে তাকালে আমরা শিক্ষার সাথে কোনো সংযোগ পাচ্ছি না, এমন একটা ব্যক্তি তো কথা বলছেন না। তিনি দেশের জন্য কি, দশের জন্য কি, তার লাইফস্টাইল অনুযায়ী তিনি 10-এর জন্য কি ভেবেছেন, কি করেছেন, সেটা কি একেবারেই উপেক্ষা করে দেওয়া যায়? তিনি তো আমাদের মতো 8-10টা মানুষের মতো সাধারণ জীবনযাপন করেননি। তিনি তার যোগ্যতা অর্জন করার পরেও বাইরের জায়গা থেকে যে অনার পেয়েছেন সেটাকে ব্যবহার করে নিজের আখের গোছাননি। সেটা তার লাইফস্টাইল থেকেও যদি আমরা তারপরেও তার জন্য কথা না বলি, আজকে আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবা, কাকা, দাদু, জ্যাঠারা যার ডিসিশন নিয়েছিলেন, যার রাজনৈতিক মতামত বা ভিতরের মনুষ্যত্বে দাঁড়িয়ে ডিসিশন নিয়েছিলেন, সেটার কারণে এখনকার জেনারেশনের এই বেকারত্ব। আর পরিবর্তন হয় না এও তো সত্যি নয়, পরিবর্তন হয়। 10টা মানুষ ভাবতে শুরু করলে পরিবর্তন হয়। সেই পরিবর্তন কি হলো না? এই অধিকার কার কাছে আছে? আমাদের মতন জনসাধারণের কাছেই আছে। আমরা চাই কাকে আমাদের পলিটিক্যাল লিডার তৈরি করব, কোন মতামতটা আমাদের আখেরে সকলের জন্য ভালো হবে। মানসিক স্তরে যদি আমি কোনো পার্টিকুলার পার্টি পলিটিক্সের প্রতি এফেক্টেড হয়ে যাই, ইমোশনালি কানেক্টেড হয়ে যাই, সেটা ব্যক্তিগত ইস্যুতেই তো রাখা উচিত। কিন্তু কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো সবকিছুর ঊর্ধ্বে, যা আমাদের সকলের, সাধারণের। সেই শিক্ষা ব্যবস্থার দুর্গতি, দুর্নীতি অনেক বছর ধরে চলছে, কিন্তু যখন একটা পরিবর্তন সম্ভব, আমরা সকলে করে দেখিয়েওছি। রাজ্যের একটা দুর্নীতি থেকে আসনটাকে ছিনিয়ে তো আমরা নিতে পেরেছি। তাহলে দ্বিতীয়বার সেই আসনে যারা বসছে তাদের ভিতরে এই দায়িত্ব আমরা তৈরি করে দিতে পারবো না কেন, যে কোনো অন্যায় বা দুর্নীতি করে পার পাওয়া যায় না? আমরা চুপ থাকবো কেন? আজকে যেটা হয়েছে, এতগুলা দিন উপবাসের পর, এতগুলা দিন যেভাবে উনি নিজেকে খইয়ে ফেলছেন, কাদের জন্য করছেন? সেখানে সাধারণ অ্যাকাউন্টেবিলিটি নেওয়া যাচ্ছে না, শুধু মতামত আদান প্রদানের, চিন্তা ভাবনাকে কোনটা ভুল কোনটা ঠিক সেইটুকু মতামতে আসা যাচ্ছে না। অথচ তারা 10 জন সাধারণের নেতা, জনসাধারণের নেতৃত্বের পদে তারা রয়েছেন, তারা সেইটুকু অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার মতন যোগ্যতাই নেই। এত ইগো মাসাজ করতে, চেয়ার মাসাজ করতে। তিনি কি ওই চেয়ারটার জন্য ওই পদে এসছেন, নাকি 10 জনের সেবা করার জন্য? সেই মানসিকতার কারণে আমরা তাকে ভোট দিয়েছি। তিনি পারেন, তিনি পারবেন, এই বিশ্বাসে করেছি। সেই বিশ্বাস যদি আজকে নড়ে,
সকলের সামনে যদি সেই অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার দক্ষতা ক্ষমতা তাদের ভিতরে না থাকে, সেখানে প্রশ্ন করা অন্যায় কোথায়? আর সেটাকে কোনো না কোনোভাবে রোধ করার জন্য আমি প্রচুর মানসিকভাবে ডিস্ট্রয় হয়েছি বিগত 9টা দিন ধরে। আমি ভেবেছি আমি কিছু বলবো, আমি কিছু করব, কিন্তু রাজনৈতিকভাবে আমি অতটাও গুরুগম্ভীর একটা পার্সোনালিটি নিজেকে এখনো পর্যন্ত তৈয়ার করতে পারিনি। কিন্তু আজকে সকালবেলায় যেটা হলো, এতদিনের ক্লান্তির পর শরীরটার ওই পরিস্থিতিতে সকালবেলায় যখন সবাই ক্লান্ত, এতগুলো দিনের হুজ্জতির পর যখন সবাই ঘুমোচ্ছে, সেই সময় সোনাম ওয়াংচুককে নিয়ে আরে ভয় পেয়ে যাওয়া তো আলাদা ব্যাপার। সত্যি কি সরকার বুঝতে পারছে না যে এই মানুষগুলো কোনো ভুলের জন্য লড়ছে না, সব থেকে বড় শক্তি শিক্ষা শক্তির জন্য লড়াই করছে, আর সেখানে দুর্নীতি মানা যায় না? এটা কোথাও না কোথাও হয়তো জনসাধারণের উত্তেজনায় খানিক নাড়িয়ে দিয়েছে, আর এটাকে ছেড়ে দেবেন না, এটাকে কেউ ছেড়ে দেবেন না। আমি হাত তুলে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিচ্ছি যে আমি শিক্ষাগত যোগ্যতায় খুব বড় বড় ডিগ্রি পাস করি নাই, অ্যাকাউন্টসের অনার্সের একটা সাধারণ স্টুডেন্ট আমি। অ্যান্ড তারপরে নিজেকে পরিচালনা করার জন্য, নিজের দায়িত্ব নেওয়ার জন্য 2-3টে জায়গায় চাকরি করেছি, প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি। কিন্তু যাদের কাছে ওইটা প্রায়োরিটিতে থাকে, তাদের ক্ষেত্রে আমি একটা কংক্রিটের বাড়িতে আছি, আমাকে এগুলো নিয়ে ভাবতে হয়নি, আমি ভাবিনি আমি বিজনেস করব, আমার মানসিকতা আলাদা ছিল ছোট থেকেই, আমি সেটার পেছনেই দৌড়েছি। মিনিমাম শিক্ষাটুকু আর নিজের ইচ্ছে কোন শিক্ষার দিকে আমি এগোতে চাই সেইটুকু অবধি আমি নিজেকে সুযোগ দিয়েছি, সেই অবধি করেছি। কিন্তু যাদের আখেরেই এটার প্রতি ইন্টারেস্ট ছিল, যারা সত্যি একজন ডাক্তার হতে চেয়েছিলেন প্রাণে মনে, ছোট্টবেলা থেকে আমরা সবাই বুঝতে পারি, সবাই জানি আমাদের কোন দিকে ইন্টারেস্ট আছে। আমার হয়তো নেই, কিন্তু যাদের আছে সেই মানুষগুলো মানুষ নন, তারা এই দেশের কেউ নন, তারা এই দেশের নাগরিক নন, শুধু একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির মানে বিক্ষুব্ধ নোংরা নীতির বিপক্ষে চলে গেলে অ্যান্টি ন্যাশনাল হয়ে যায়। কেমনে হয়? সাধারণ মানুষের মতামতটা মতামত নয়, তাহলে কাদের জন্য উনি কাজ করতে নেমেছেন? 10টা মানুষের জন্যই যদি উনি কাজ করতে না নামেন, তাহলে ওই পদটার জন্য এমন উপযুক্ত অনেক মানুষ ছিলেন, অনেক মানুষ আছেন যারা এই কাজটাই করতে চায় প্রাণে মনে, যারা ডাক্তার বিজনেসম্যান হতে চান না, 10টা মানুষের সেবা করতেই চান। তারপরেও তো আমরা সকলে মিলে সেই সুযোগটা তাকে দিয়ে সেই পার্টিটাকে ওই জায়গায় এনে দিয়েছি। কোনো পার্টিকে ভালোবাসতে হবে না, বা কোনো পার্টির হয়ে কিছু দোষ ভুল আমি দেখতে চাইছি না। এই যে ব্যবস্থা, এই সিস্টেম, এই ওয়েটাকে কি চেঞ্জ করলাম তো, মিথ্যা তো বলতে পারবো না। আমরা সকলে মিলে চেয়েছিলাম পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তনে এসেও যদি একই অনৈতিক কাজই চলতে থাকে, সেখানে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়া যাবে না। এই অডাসিটি পাওয়ার আসে কোত্থেকে? একজন নেতার সর্বপ্রথম মাথায় থাকবে না কেন, একজন এমএলএ এমপির মনে থাকবে না কেন যে তাদের দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি, তারা কি কমিট করছে, কাদের জন্য করছে? আমরা কি তাদের কৃতদাস, নাকি তারা আমাদেরকে সার্ভিস করার জন্য এই চেয়ারটায় অংশগ্রহণ করছে? আমাদের কিসের ভয়, কিসের এত বিড়ম্বনা, যেখানে অন্যায়টাকে অন্যায় বলতে আমরা পারছি না, আমরা পারবো না, আজকের পরেও পারবো না, মুখ বন্ধ করে দেওয়ার জন্য ওই ক্লান্ত অবস্থায় সকালবেলায়, ভোর নয়, আমি যদি খুব ভুল না করি 7টা থেকে 7:30টার মধ্যে জান্তার মন্তর থেকে, ওখান থেকে দিল্লি পুলিশ তাদেরকে ওইভাবে গুন্ডাগারাদির মতন ঢুকলেন। যদি এটাই করতে হবে, যদি ধরেই নি তার হেলথ নিয়ে এত কনসিয়াসনেস রয়েছে আমাদের মন্ত্রীদের, তাহলে এতদিন কি করছিলেন? এখন ভয় পেয়ে যাওয়ার জন্য কি এই স্টেপ নয়? এটা আমি আপনারা সকলেই কম বেশি বুঝতে পারছি, কিন্তু এটাতে থেমে গিয়ে আজকে আমার অস্বস্তি হলো। আজকে আমি নিজেকে আর ক্ষমা করতে পারলাম না। আমি খুব বেশি হয়তো বোঝদার নই, কিন্তু এতটুকু তো বুঝতে পারছি যেটা চলছে, যেটা হচ্ছে সম্পূর্ণ বাবার সম্পত্তির মতো হচ্ছে। এইরকম জমিদারি নয়, আমরা জমিদারি ব্যবস্থায় থাকি না, কিন্তু রাজপাটেও থাকি না, গণতন্ত্রে থাকি। আর সেটুকু নিয়ে কথা বলতে গেলে প্রথমে পাত্তাই দেব না, ভ্যালুলেস ওয়েতে দেখবো। কাদেরকে ভ্যালুলেস ওয়েতে দেখছেন? কোন শক্তিগুলোকে দেখছেন? যেই প্রাণ শক্তিগুলো সারাটা জীবন তাদের জীবনের পর্যায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোনটা তারা করতে চান, সেই রকম মানুষদেরকে উপেক্ষা। আপনি যে চেয়ারটায় বসে রয়েছেন, যে গদিটায় রয়েছেন, সেই গদিটার তো কিছু রেসপন্সিবিলিটি রয়েছে।
সেই রেসপন্সিবিলিটিটুকু নেওয়ার মতন যোগ্যতা বা মানসিকতা, মনুষ্যত্ব, মনন আপনার ভিতর তৈরি হচ্ছে না। আপনি সেটাকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য, যে আসল মুদ্দাকে, কেন কি আমরা তো মুদ্দাই পাই না। সাধারণ মানুষ যে লড়বে, অন্যায় হয়, এর আগেও হয়েছে, কিন্তু এইভাবে লড়াকু মানসিকতা যে আমাদের সকলের ভিতরে থাকে না এও তো নয়, থাকে, উত্তেজিত হই, শান্ত হয়ে যেতে হয়। কেন আমাদের জীবন স্ট্রাগল, আমাদের পিরিয়ড হয়তো সবসময় সেই অন্যায়গুলোর বিরোধিতা করার জন্য আমরা তৈরি করিনি, সেটা আমাদের পিছন দিকে জীবনে চলে গেলে আমরা কেউ মুখ খুলতে পারি না। তাই কিন্তু এমন একজন করছেন, তার জীবনটা শিক্ষার ওপরেই, তিনি লড়ে গেছেন, করে গেছেন, দেশকে সুবিধা দিয়ে গেছেন একটার পর একটা বৈজ্ঞানিক স্তরে। সেই মানুষটা যদি শিক্ষা নিয়ে কথা না বলে আর কে বলবে? এখন সেই মানুষটাকেও যদি আমরা সকলে মিলে সত্যিই শক্তি না দিই, সে কাদের জন্য করছে? আজকে আমাদের বাবা, কাকা, জ্যাঠা, দাদারা যে নীতি তৈরি করেছিলেন, সেই নীতি, সেই মনন, সেই রেসপেক্টেড চোখগুলোর কারণে আমাদের পরিস্থিতি এইখানে। আর আজ যদি আমরাও সেটা নিয়ে কথা না বলি, আমাদেরটা তো বাদই দিলাম, আমাদের দাদা দিদিদেরটাও বাদই দিলাম, যারা ততোধিক প্রিভিলেজড হয় না তাদেরটা, আগামী জেনারেশন। আর তার থেকেও বড় কথা, শিক্ষা, এতগুলো সত্যিকারের সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ, 17 থেকে 20 জন মানুষ মারা গেলেন, তাদের জীবনের স্ট্রাগল পিরিয়ড অনুযায়ী তারা যতটা শিক্ষিত, এই সমাজে এমন অনেক মানুষ আমরা বেঁচে রয়েছি, ততোধিক গুরু গম্ভীর চিন্তার শক্তি আমাদের ভিতরে নাই। সেই মানুষগুলোর জন্য যদি কথা না বলি, তারা সুস্থ জীবন যাপন করতে পারলেন না যে দুর্নীতির জন্য, তার জন্য যদি কথা না বলি, তাহলে আর কিসের জন্য কথা বলবো? আর সেটার থেকেও আরো গভীর জায়গায় চলে গেলে, এই মন্ত্রিত্বের পদে থাকলে তো আমরা দেখেই ফেলেছি, 9 বছরের মেয়ে ধর্ষণ করার পরেও সেটা নিয়ে আমরা চুপ থাকি। সেখানেও শরীরগুলোকে, মানুষগুলোকে খাদ্যবস্তু হিসেবে ট্রিট করতে পারি আমরা। আর সেখানে শিক্ষা নিয়ে কথা বলবো, তা দিয়ে তো আর পেট ভরে যায় না, তা দিয়ে তো বোধ, বুদ্ধি, নীতি, চোখ তৈরি হয়। তার জন্য সেই মানুষটাকে তুলে নিয়ে চলে যেতে হবে, সেখান থেকে বিচ্ছেদ করে দিতে হবে। তার দিকে তাকিয়ে তো এতগুলো প্রাণ, এতগুলো শক্তি কথা বলতে পারছে, সেই শক্তিটাকে বিচ্ছেদ করে দিলে খানিক আখের গোছানো যায়। এই গণতন্ত্র মানুষ চায়নি। আর তা নিয়ে কথা বলতে বা কথা না বললেও নিজের ভিতরে প্রশ্ন তৈরি করতে বোধহয় আমাদেরকে হবে। চুপ ছিলাম, নিজেকে সুস্থ করছি, কিভাবে কথা বলবো, কতটুকু বলবো, যা তোলপাড় করছে আমার ভিতরে, সেই অনুভূতি আমি কিভাবে ব্যক্ত করব। আমি আমার জীবনের বাকিটা সময় ধরে রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করিনি, রণনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো লড়াই করি নাই। যা ভুল তাকে ভুল বলেছি, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেই নিয়ে খালি মতামত রেখেছি, অন্যের রেডি করা পোস্ট শেয়ার করে মানুষকে বোঝাতে চেয়েছি খানিক মতামত সেই অনুযায়ী আমারও মেলে, আমিও এই মতের সাথে সমর্থক, এমন করে ভিডিও হয়তো বানাইনি। একটা সুস্থ প্রোটেস্ট চলছিল, সুস্থ, সেই শব্দটুকু ছিনিয়ে নেওয়ার অধিকার কিন্তু এই প্রশাসনের নেই। এটা মাথায় রাখা আমাদের সকলের উচিত। আমরা আমাদের এখতিয়ারের শক্তিগুলো কাউকে বিলীন করে দিতে পারি না। যা আমরা পারি সেই অথরিটি কেউ ছিনে নিলে সেখানে প্রশ্ন করা উচিত। একটা প্রশ্নও করতে পারবে না, অন্যায় হবে সেটার বিরুদ্ধে কথাও আমরা কেউ বলতে পারবো না, এমন গণতন্ত্রের জন্য তো জনসাধারণ নয়, প্রতিটা মানুষের বোধ বুদ্ধি আছে, প্রতিটা মানুষের আছে। এভাবে সেখান থেকে অন্যায়ভাবে ওরকম রেড়ে করে ঢুকে, যা সোশ্যাল মিডিয়ায় যেরকম বিচ্ছিরি রকমের ভিডিওস আমরা দেখতে পাচ্ছি, সেটা সুস্থ নীতি হতে পারে না। যদি কনসার্ন থাকতো তাহলে আজ এই স্টেপটা নিতে হতো না। এটা কনসার্নের জন্য নয়, প্রথম কথা তো এটা বোঝদার হয়ে আমাদের বোঝা উচিত, এটা কনসার্নের জন্য হচ্ছে না। তার হেলথ কনসার্ন যদি থাকারই হতো, এটা হতো না। অ্যাকাউন্টেবিলিটি এরা নেবে না, কারা নেবে? আর কারা নেবে? আমি শুধু এইটুকু বুঝতে আর বলতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যা হলো, যা দেখলাম, দিস ইজ নট দ্য রাইট ওয়ে, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। দেশের দশের জন্য, সাধারণের জন্য, শিক্ষার জন্য, সুস্থতার জন্য, একটা সঠিক পরিস্থিতির জন্য, ঠিক স্টেপগুলোর জন্য, মানুষের জীবনটাকে অতিবাহিত করার জন্য, উন্নত হওয়ার জন্য, একটা সার্বিক স্তরে একটা দেশের যে কাঠামো তৈরি হওয়া উচিত, সেই কাঠামো নাই, সেই কাঠামো নেই, দেখছি না। আর সেই পদে, সেই অধিকারে
সেই রাজনৈতিক গণতান্ত্রিক সত্তায় যে গদিতে তারা বসে রয়েছেন সেটার অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার ধরন এটা হতে পারে না। কেউ সুস্থ জীবন দর্শন দিয়ে, তার জীবনের পরিধি দিয়ে, তার আকাঙ্ক্ষা দিয়ে সে দশের জন্য কি, সাধারণের জন্য কি, দেশের জন্য কি, তার বোধ কি, বুদ্ধি কি, সেই রকম মানুষগুলার প্রশ্নকে আটকে দেওয়ার, বন্ধ করে দেওয়ার এরকম দুঃসাহসিকতা আমরা মেনে নিতে পারি না। এই দেশটা আমাদের সকলের। একটা পার্টিকুলার পার্টির অনৈতিক নীতিগুলোকে সমর্থন না করলে অ্যান্টি ন্যাশনাল হয়ে যেতে হয়, এটা কেমন সুস্থতা, এটা কেমন স্বাভাবিক সত্তা, এটা কেমন বোধ? আর সেই বোধে আমরা সবাই চুপ। যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সঠিক অ্যাকাউন্টেবিলিটি যদি আমাদেরই শহরের, আমাদেরই রাজ্যের, আমাদেরই কেন্দ্রের শাসক দল নেওয়ার পরিস্থিতিতে না থাকে, অথচ যারা প্রতিবাদ করছে, যারা সঠিক প্রশ্ন তৈরি করছে, এটা সুস্থ সমাজ নয়, এটা সুস্থ পরিস্থিতি নয়, সেটার বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের দায়িত্ব নেব না, তারা কি বলছে তাকে 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 এতটুকু মর্যাদা করব না, তাকে উপেক্ষা করবে, একেবারে একেবারে মানে পাত্তাই দেব না, নাহলে এতগুলো দিন তৈরি হতো না। আর এতগুলো দিন পর আজকে যে ধরনটা আমরা দেখলাম, আজকে যে নীতিবোধটা দেখলাম, এটাই কি রাজনৈতিক দলের করার কথা? তাহলে এটা কেমন কেমন সুস্থ সুস্থ চিন্তা ভাবনা? আজ তো বুকটা কেঁপে গেল যে কেউ প্রশ্ন করলে তার কি পরিহাস হয়, কোন কোন অধিকারে, কোন দাপটে, কোন ওডাসিটিতে দাঁড়িয়ে এটা করার মানসিক মানে স্থিতি তাদের ভিতরে তৈরি হচ্ছে। থ্যাংক ইউ। আমরা কেন 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 কোনো কিছুর জন্য কোনো কথা বলতে পারবো না, সঠিকটার জন্য লড়তে পারবো না, সঠিকটার জন্য কথা বলতে পারবো না? যারা কথা বলবে, যাদের ভিতরে সেই দক্ষতা, সেই আদর্শ, সেই নীতি, সেই সঠিক চিন্তা শক্তি আছে, যারা অন্যায়ের জন্য কথা বলছে না, সঠিকটার জন্য কথা বলছে, হোক সে যে কোনো পার্টির হোক। এখানে পার্টি তো চলতে পারে না। একটা দেশের স্বাভাবিক সত্তার জন্য তো শুধু পার্টি আখের হতে পারে না। সেই পার্টির নেতা নেত্রীদের মতামত দ্বারা আমাদের দেশ কতটা উন্নত হতে পারে, এইটা আমাদের জনসাধারণের জন্য সর্বাধিক প্রাধান্যতে থাকা উচিত। সেটাকে কিভাবে নিংড়ে হিচড়ে নষ্ট করে দিতে হয়, এটা অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার চোখ, এটা অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার চোখ। আমি যদি মিথ্যাভাবে ধরেই নি যে তার সুস্থতার খাতিরে আজকে এই স্টেপ নেওয়া হয়েছে, এর পরের ঘটনায় যদি জানা যায় তাকে হসপিটালাইজ করা হয়েছে, ইটস ওকে, কিন্তু সেটা সেই কর্ত্রীরা, সেই নেতারা এসে তার সাথে কি সাধারণভাবে মতের আদান প্রদান করে সঠিক ভুলের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে করতে পারতেন না? নিয়ে করতে পারতেন না? পুলিশ প্রশাসন দিয়ে এটা করাতে হলো, এই হেনস্থার শিকার তাকে হতে হবে। আমরা কেউ চাই না স্যারের কোনো ক্ষতি হোক, মনে প্রাণে চাইনি। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেছি, ঘুমোতে গেছি, আমি নিজে সাধারণ মানুষ, আমার কথাটুকু শুধু বলতে পারি। আমি কি করেছি, আমি কি প্রার্থনা করেছি, আমি নিজেকে কিভাবে রেখেছি অ্যান্ড তার জন্য প্রে করেছি, সেটা শুধু আমি জানি। আমি তাকে মানসিকভাবে মনের দিক থেকে স্টেবিলিটি দিয়েছি যে স্যার আপনি নিজের, আমার ভিতরের শক্তিটুকু তার অবধি যেন পৌঁছে যায়। অথচ তিনি তো কোনো ভুলের জন্য কথা বলছিলেন না। তখন যদি তার মানসিক স্তরের অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জন্য তারা প্রেজেন্ট না হতে পারেন, তাহলে তারা কিসের দশের সাধারণের, আমাদের জনসাধারণের নেতা? আর তিনি এমন কোনো মুখ নন যার জীবন দশায়, তার জীবন ধরন দিয়ে তিনি আমাদের দশের জন্য কিছু করেননি, সাধারণের জন্য কিছু করেননি, তার শিক্ষাগত যোগ্যতার দক্ষতা দেখিয়ে আমাদের দশের জন্য কিছু করেননি। সেটা তো তার জীবন ধরন দেখেই বোঝা যায় তিনি কি কি দিয়েছেন আমাদেরকে, সাধারণ মানুষদের জন্য কি কি করেছেন। তাহলে আজকে সেই মানুষটা যখন কথা বলছে, তখন তার মানসিক স্থিতির রেসপন্সিবিলিটি নেওয়ার দক্ষতা যে নেতাদের নেই, তারা আজকে তার হেলথ কনসিয়াস দেখিয়ে এর পরবর্তী স্টেপ নিশ্চয়ই এটাই হবে। তখনও যদি আমরা থেমে যাই, তাহলে অন্যায়টা অন্যায় নয় এমন হয় না। তাদের প্রেজেন্স কোথায় ছিল, তাদের উপস্থিতি কোথায় ছিল, কোথায় ছিল? এই শিক্ষামন্ত্রী কোথায় ছিলেন এতগুলো দিন? তিনি ফিজিক্যালি এমন কোন কাজে ইনভলভ দেশের এই পরিস্থিতিতে যেখানে তিনি স্বজ্ঞানে, সশরীরে এটা রেসপন্সিবিলিটি নিতে পারলেন না? এতগুলো দিন ধরে এত কঠিন মানে ব্যবস্থাপনাকে তিনি নিয়ন্ত্রণ করছেন, এত কঠিন কাজে তিনি ইনভলভড, যেখানে এই পরিস্থিতির হেন পরিস্থিতির তিনি দায়িত্ব নিতে পারছেন না। একবার সেখানে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, পুলিশ প্রশাসন দিয়ে তাকে ওখান থেকে হটিয়ে দেওয়া হলো। এই এত সাধারণ মানুষের চিন্তা ভাবনা সব ভুল,
যা ঘটলো, যা আমরা দেখলাম, তা তো মিথ্যে নয়। এ কি মিথ্যে? একটা পেপার লিক হওয়া মানে কি? কতগুলো পরিবার, কতগুলো সাধারণ মানুষদের জীবনের চিন্তা ভাবনা স্তব্ধ হয়ে যায় তা আমরা জানি না। অথচ যে এক্সামগুলো 1 মিনিট লেট হলে তারা বসতে পর্যন্ত পারে না, সেই রকম স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি ছেলে হয়, আর তা নিয়ে কথা বলার পর গুন্ডাবাজির এটাকে কি বলে? এই নীতিবোধগুলোকে কি বলে? আমরা জনসাধারণ মানুষ আমাদের দেশের নেতা নেত্রীদের তৈরি করি এই কারণে কি যে আমরা তাদেরকে মাসাজ করব, আমরা তাদের হয়ে লালা 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 করব, নাকি তাদের দোষ গুণ দেখব? হোক সে আমার নিজের মনোনীত তৈরি করা নেতা নেত্রী, আমি দেখবো না যে সে সঠিক কাজটা করছে কিনা, সঠিক কাজটা আমাদেরকে দিচ্ছে কিনা, সে আমার, আমি তার, এই নীতিতে চলবো? প্রতিটা পার্টির দায়িত্ব কি হওয়া উচিত তা আমরা জানবো না? প্রতিটা চেয়ারের কোন রেসপন্সিবিলিটির জন্য আমরা সেই চেয়ারটায় তাদেরকে বসাই সেটা আমরা জানবো না? একটা মানুষের শরীরের ওই কন্ডিশন, সেখানে দুইটা কথার আদান প্রদান যারা করতে পারে না, যে ব্যক্তিত্বরা আমাদের নেতৃত্বে, আমাদের ভোটের দ্বারা ওই চেয়ারটা হোল্ড করছেন, তাদের এইটুকু অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার ক্ষমতা নেই, রেসপন্সিবিলিটির বোধে তারা উন্নত নয় যে সেখানে গিয়ে তাদের মতামতের সাথে সেখানে আলোচনা তৈরি করা উচিত, 10টা মানুষের মতামতের সাথে তাদের নিজেদের মতাদর্শ নিয়ে বোধ তৈরি করা উচিত, সেখান থেকে তাদেরকে হটিয়ে দিতে হবে। প্রশাসনিক অন্য ব্যবস্থাপনার শক্তিটা তারা পায় কোথা থেকে? আমাদের মতো 10টা সাধারণ মানুষের থেকে। আর সেই শক্তি আমাদের ওপরেই জোর জুলুমের ন্যায় শোষণমূলক নীতি তৈরি করে আমাদেরকে চোখ ভরে দেখতে হবে, মেনে নিতে হবে। সাধারণ মানুষ আমরা তো বোবা নই, ব্যবধ নই। কোনো পার্টি নিয়ে কথা না বললেও যেটা সত্যি সেটা সত্যি, আর যেটা অন্যায় সেই অন্যায়টাকে তো অন্যায় আমরা বলতেই পারি। এখানে ভুল কোথায় ছিল? ওই ভদ্রলোকের এখন নতুন করে যাকে স্যার বলতে আমরা বাধ্য, গুরু, শিক্ষক, কতটা ত্যাগী আমরা জানি না, সেই মানুষটা এখন নতুন করে সকলের সামনে মুখ হওয়ার চেষ্টা করছেন। এমন তো নন, উনি মুখ, উনি জনসাধারণের মুখ। ওনার জীবন পরিধি দিয়ে উনি সেটা বুঝিয়েছেন, বারংবার বোঝানো নি, উনি করেছেন, ওনার প্রাণের শক্তি সেটা। উনি বাইরে গিয়ে লালাল্যান্ডে লালা লালা করে জীবন চালাতে পারতেন না, ওনার নীতিবোধ ওনাকে হতে দেননি সেরকম একজন মানুষ। আর সেই একটা মানুষকে কিভাবে দুমড়ে মুচড়ে তুচ্ছ ভূমিকায় রাখতে হয় তাকিয়েই দেখতে হয় না? এই যে মডাসিটিকে আমরা এতগুলো দিন ধরে আমাদেরই নেতা নেত্রীদের দ্বারা দেখলাম না, আজ তারা কোন মুখে এই স্পর্ধা দেখায়? আর সেখানে থেমে যেতে হবে। অন্য কোন পার্টি সাপোর্ট করছে, অন্য কোন পার্টি আসছে, সেই নেতা মন্ত্রী কোন পার্টির, সো কল কোন পলিটিক্সে আমরা চলবো। ব্যক্তি মতামতের ঊর্ধ্বেও কিন্তু সামাজিক মতামত খানিক বর্তায়, আমাদের সবার কাঁধে বর্তায়, যেটা অন্যায়, সে অন্যায়টাকে মেনে নেওয়ার মতন কিন্তু পরিস্থিতি আর নেই। পরিবর্তন আমরা করতে পারি, করেছি, করে দেখিয়ে দিয়েছি। তাহলে সেই ভয়ের বা সেই ওজনটা আমরা ধরে রাখবো না কেন? আমরা আবার চুপ করে মেনে নেব 10টা বছর, 12টা বছর, 15টা বছর, 20টা বছর, 50টা বছরের অপেক্ষায়? আর মানসিক স্তরে ধর্ম বিবেচনা করব, ধর্ম দিয়ে খেলবো। আমি কাকে মানবো, আমি কাকে পুজবো, আমি কোন মহাশক্তির থেকে শক্তি পাবো, সেটা কি আমার একেবারে অভ্যন্তরীণ শক্তি নয়? সবার আগে কি আমি মানুষ নই? একজন মানুষ হয়ে বেঁচে থেকে যে সামাজিক দেশীয় ভাবে আমরা যে সভ্যতাকে কামনা করতে পারি, সেই সভ্যতা নিয়ে কথা বললে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললে তখন উপেক্ষা করে দিতে হবে। কেন আমি অমুক ধর্মের ব্যক্তি? ধর্ম দিয়ে পেট ভরে না, ধর্ম দিয়ে সবটা হয় না। ধর্ম মনুষ্যত্বের, ধর্ম মানবতার, সভ্যতার। সেই সভ্যতা যদি কোনো মা স্বরূপাকে পুজো করলে না পাওয়া যায়, কোনো রামজি স্বরূপা কাউকে পুজো করলে না পাওয়া যায়, তাহলে সেই ধর্ম ভালো নয়। কোনো ধর্ম আমাদেরকে নোংরা হতে শেখাতে পারে না, আর যদি শেখায় তাহলে সেটা কেমন ধর্ম? সভ্যতার জন্য কথা বলা যাবে না। একটা মানুষ কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে, যিনি এতদিন অনশন করলেন,
এত কিছু করলেন, তার কি সত্যি প্রয়োজন ছিল? কেন কি তিনি পারেননি সহ্য করতে পারে না। যাদের জীবন পরিধি যেই কাঠামো নিয়ে, তারা সেই ধরনের অন্যায়কে মেনে নিতে সর্বক্ষেত্রে পারেন না। আমাদের হয়তো ফারাক পড়ে না, আমি আবার ইউজ করছি, আমরা খানিক প্রিভিলেজড, আমাদের প্রয়োজন পড়ে না, কিন্তু যাদের পড়ে তারাও মানুষ, তারা এই দেশীয় মানুষ। তাই এই দেশের পদের জায়গায় যখন কেউ থাকবে, তখন তিনি কোনো পার্টির নেতা নন, তিনি জনসাধারণের, অন্য পার্টির মানুষদেরও। এটা তো ভুলে গেলে চলবে না, একদম ভুলে গেলে চলবে না। আজকে তিনি নেই, কোন পরিস্থিতিতে আছে আমরা কেউ জানি না। সোনাম ওয়াংচুর না থাকা পরিস্থিতিতেও তার প্রশ্ন করাগুলো কিন্তু মিথ্যে হয়ে যায় না। তিনি যাকে অন্যায় বলে দাবি করেছেন, সেই অন্যায়টা কিন্তু ভুলে যাওয়া যায় না। যা অন্যায় তা অন্যায়, আর সেই অন্যায় নিয়ে তার মতন ব্যক্তিত্ব যদি রুখে দাঁড়াতে পারে, প্রশ্ন তৈরি করতে পারে, এতগুলো দিন না খেয়ে থাকতে পারে, আর তারপরে তার এই পরিহাস, যেখানে তারপরেও শিক্ষামন্ত্রী সেটার অ্যাকাউন্টেবিলিটি নিতে পারে, তাহলে এটা অন্যায়। আর এই অন্যায়ের সার্বিকভাবে ধিক্কার, নিন্দা জানানো উচিত আমাদের, সার্বিকভাবে উচিত। আমরা কারোর পাপোশ নই নিশ্চয়ই।